বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনার পাশাপাশি পালিত হল নেতাজির জন্মদিন, উঠল অন্তর্ধান রহস্যের প্রশ্ন। আজ বসন্ত পঞ্চমী, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে এই মন্ত্রোচ্চারণে বাগদেবীর আরাধনায় মাতল আপামর বাংলা। স্কুল কলেজ থেকে শুরু করে ক্লাববাড়ি সর্বত্রই ধ্বনিত হল বিদ্যার দেবীর বন্দনা। কুচিকাচা থেকে আবাল বৃদ্ধ বনিতা সকলেই মায়ের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে আশীর্বাদ গ্রহণ করেন। এদিন সকাল থেকেই চোখে পড়ে বাসন্তী রঙের শাড়িতে সেজে ওঠা নারীদের ভিড়। ৮ বছরের শিশু থেকে শুরু করে ৫০ ঊর্ধ্ব নারী সকলেই উৎসবে সামিল হন সমান উৎসাহে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অন্যদিকে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ আর এক কারণে। বসন্ত পঞ্চমীর দিনেই পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী। একদিকে বাগদেবীর আরাধনা, অন্যদিকে দেশপ্রেমিক নেতাজির স্মরণ। এই দুয়ের মিলন আজকের দিনটিকে করে তুলেছে আরও তাৎপর্যপূর্ণ। নেতাজির জন্মদিন উপলক্ষে ফের একবার উঠে এলো তার অন্তর্ধান রহস্যের প্রশ্ন। শাহনওয়াজ কমিশন, খোসলা কমিশন ও মুখার্জি কমিশনের রিপোর্ট থাকা সত্ত্বেও আজও স্বাধীন ভারতের নাগরিকদের কাছে অধরা রয়ে গেছে নেতাজির অন্তর্ধানের প্রকৃত সত্য। গুমনামি বাবা রহস্য নিয়েও ধোঁয়াশা কাটেনি এত বছর পরেও। এই প্রসঙ্গে ইন্ডিয়ান পাবলিক স্কুলের কর্ণধার বিষ্ণুচরণ শিকদার মহাশয় এনএন নিউজ লাইভের মুখোমুখি হয়ে বলেন, নেতাজি শুধুই একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি একটি চেতনা। আজও তার অন্তর্ধান রহস্যের পূর্ণ সত্য প্রকাশ না হওয়া জাতির কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্যদিকে খিদিরপুর জিএসএফপি স্কুলের প্রধান শিক্ষক সুব্রত সিনহা সরস্বতী পূজা উপলক্ষে বলেন, সরস্বতী পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি শিক্ষার প্রতি শ্রদ্ধা জানানোর দিন। ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞানচর্চা ও সংস্কৃতির বীজ বপনের অন্যতম মাধ্যম এই উৎসব। একদিকে বিদ্যার দেবীর আরাধনা, অন্যদিকে দেশনায়কের স্মরণ। এই দুই আবেগে ভর করেই বসন্ত পঞ্চমীর দিনটি আজ বাঙালির জীবনে রইল এক বিশেষ তাৎপর্য নিয়ে। চলুন বিস্তারিত জানতে দেখে নেওয়া যাক ভিডিও চিত্রে। আজকে এই সরস্বতী পুজো, বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় আমরা ইন্ডিয়ান পাবলিক স্কুলের তরফ থেকে সবাই মিলিতভাবে একসঙ্গে স্টুডেন্ট, গার্জেনরা এবং টিচার সমেত আমাদের গ্রামবাসী যারা আছেন সবাইকে একসঙ্গে নিয়ে আজকে সরস্বতী দেবী, বিদ্যার দেবী আরাধনায় আমরা সবাই মেতে উঠেছি এবং মনস্কামনা এটাই সমস্ত ছাত্রছাত্রী উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হোক এবং সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য কাজকর্ম করুক, এটাই মায়ের কাছে আহ্বান করি। বাণী বন্দনার পাশাপাশি আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসের ১২৯তম বৎসর জন্মজয়ন্তী পালিত হচ্ছে। স্বাধীন ভারতে এখনও পর্যন্ত 3টি কমিশন গঠিত হয়েছে: শাহনওয়াজ কমিশন, ডিডি খোসলা কমিশন ও মুখার্জি কমিশন। সব কমিশনের তদন্ত রিপোর্ট জিরো। জনতা জানতে চাইছে অন্তর্ধান রহস্য। এই নিয়ে আপনার কী মতামত? আজ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। এই দিনটা একই দিনে সরস্বতী পুজো এবং নেতাজির জন্মদিন পূজার জন্য একটা মিক্সচারের মতো হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনি যখন প্রশ্নটা করলেন যে এর আগে নেতাজির যে অন্তর্ধান রহস্য, সেই রহস্য আমাদের কাছে এখনও থেকেই গেল। 3বার কমিশন গঠিত হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি তার কোনো সমাধান সূত্র, আসলে নেতাজির মৃত্যু হয়েছে না হয়নি, বা কোথায় গেলেন বা কী হলো, এই বিষয়টা আজ পর্যন্ত জনগণের সামনে এলো না। এটা আমাদের দুঃখের বিষয় একজন বাঙালি হিসাবে, যে দেশের জন্য যিনি উৎসর্গ করে দিয়েছে, ওনার মতো একটা ট্যালেন্টেড ব্যক্তি, অথচ তারা অন্তর্ধান কী করে হলো, কী করে তিনি ভারতবর্ষের বাইরে চলে গেলেন বা পৃথিবীর বাইরে চলে গেলেন, এখন পর্যন্ত সাধারণ মানুষ জানতে ইচ্ছা করছে। কিন্তু দুঃখের বিষয় যে 3খানা কমিশনার হওয়া সত্ত্বেও সেই কমিশনের রিপোর্ট এখন পর্যন্ত সঠিকভাবে পাওয়া গেল না। আমাদের ধারণা হচ্ছে রাজনৈতিকভাবে তাকে হত্যা করা হয়েছে, এটা আমার ব্যক্তিগত মত। কারণ সেই সময় কংগ্রেসের সঙ্গে তার নেতাজি সুভাষচন্দ্রের মতের বিরোধ হয়েছিল, আর সেই বিরোধিতার জায়গা থেকেই আমার যেটা মনে হয় যে নেতাজি সুভাষচন্দ্রকে কোণঠাসা করে দেওয়ার জন্য হয় ইংরেজের কাছে তার মাথা বিক্রি করে দেওয়া হয়েছিল, অথবা তাকে খুন করা বা মার্ডার করা হয়েছিল, এটা আমার মনে হয়।
সেকালের সরস্বতী পুজো আর একালের সরস্বতী পুজোর মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? মানে আপনারা আমাদের সরস্বতী পুজো এখনকার সরস্বতী পুজোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? পার্থক্য সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুরই পরিবর্তন ঘটে। আমরা ছোটবেলায় যেভাবে সরস্বতী পুজো করতাম, এখনকার সরস্বতী পুজো ডিফারেন্ট একটু হয়েছে। কারণ এখনকার মানুষ যে আরাধনার প্রতি যে মানসিকতা, সেখান থেকে একটু সরে গিয়ে নিজেদের সাজসজ্জার প্রতি বেশি রকম ইন্টারেস্টেড হচ্ছে। যে আমি সকালবেলা খালি পেটে থেকে তা আমাদের যেটা এখনকার চাকচিক্য জাঁকজমকটাকে উৎসবের মধ্যে নিয়ে আসা হয়েছে। আসলে মায়ের বন্ধনার জন্য যে মন প্রাণ সঁপে দেওয়া দরকার, সেটা কিন্তু এখন অনেকটা ঘেটে গেছে, অনেকটা কমে গেছে। কথিত আছে সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি বিদ্যাবতী সব লাটে উঠে যায়, এ নিয়ে আপনি সামাজিক মান্যতা, সংস্কার এবং কুসংস্কার নিয়েই চলে। তবে এর মধ্যে নিশ্চয়ই কোনো রকম সাইন্টিফিক্যালি কজ আছে। আমার যেটা মনে হয় ব্যক্তিগত কারণে, যে কুল হচ্ছে কফ জাতীয় পদার্থ, কুল খেলে অতিরিক্ত কফ হয়। তার জন্যই বলা হয়েছে যে পৌষ মাসের টাইমে অতিরিক্ত ঠান্ডা থাকে, আর সেই সময় যদি কুলকে খাওয়া হয় তাহলে কফের আবির্ভাব বেশি হয়। মাঘ মাস পড়ার সঙ্গে সঙ্গে গরমের একটা ছাট পড়ে যায়, অর্থাৎ সরস্বতী পুজোর পরপরই দেখা যায় যে গরমের এবং তাপের একটা উত্তাপ বৃদ্ধি পায়। সেই জন্য কুল খেতে নিষেধ করা হয়, এটা সাইন্টিফিক্যালি। আমাদের ধর্মের যা কিছু আছে তা কুসংস্কার কিছুই নেই, তার মধ্যে বিজ্ঞান ভিত্তিক কিছু তত্ত্ব ভিত্তিক আছে। অতএব সরস্বতী পুজোর পরেই কুল খাওয়াটা উচিত। স্কুলে সরস্বতী পুজো বাণী বন্দনা সম্পন্ন হলো। আপনি আপনার প্রিয় ছাত্রছাত্রী এবং এলাকাবাসী কি চাইলেন তাদের জন্য? আমি এলাকাবাসীর উদ্দেশ্যে এটাই চাইলাম, যে প্রধান শিক্ষক হিসাবে, যে তাদের পড়াশোনা বিদ্যা যেটা দরকার, আমাদের সরস্বতী পুজো মা যেটা, সেই উদ্দেশ্যে আমাদের লেখাপড়া এবং সেই মার কাছে চাইলাম সারা বছর যেন ছেলেপিলে ভালো পড়াশোনা করে স্কুলে আসে এবং তাদের উন্নতি পড়ার মাধ্যমেই হয়, এটাই আমি চাইলাম। আজকে বাণী বন্দনার পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম বর্ষ জন্মদিন। 3টি কমিশন গঠিত হয়েছে এর আগে। আমরা পেয়েছি শাহনাজ কমিশন, ডিডি খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন। সব কমিশনের অন্তর্ধান রহস্য জিরো। আপনি কি চাইছেন যে এই সব কমিশন সঠিক তথ্য জনগণের কাছে, কি বলবেন এই নিয়ে? অবশ্যই আমিও চাই যে আমাদের কাছে একজন স্বাধীনতা সংগ্রামী হিসাবে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে ছোট থেকেই আমরা আমাদের বাবা ঠাকুরদা তারাও সেই চিন্তা করে আসছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে অন্তর্ধান রহস্য, এটা যেন উন্মোচন হোক। কারণ এটা বিগত বিভিন্ন সরকার বিভিন্নভাবে এসেছে, কিন্তু তারা কোনোভাবেই তারা সেই সত্যতা যাচাই করতে দেয় না, হয় না হয়তো কোনোভাবেই। তা সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমরা আমাদের যে জেনারেশন বা আমাদের পরের জেনারেশন যেন অবশ্যই এটা উন্মোচন হোক। ওনার আমরা বুঝতে পারি না, আমরা হয়তো জন্মদিন পালন করি কিন্তু মৃত্যুদিনটা আমরা সেভাবে পালন করতে পারি না। আমাদের খুব দুঃখ হয় যা উনি মানে হয়তো এখনও হয়তো উনি বেঁচে নেন, তবুও আমাদের জানা খুবই দরকার, এটা অবশ্যই দরকার। আপনার নাম? সুব্রত সিংহ, প্রধান শিক্ষক, খিদিরপুর জিএসএপি প্রাইমারি স্কুল। কমিশনের অন্তর্ধান রহস্য রিপোর্ট জিরো, জনগণ জানতে চাইছে, আপনি কি জানতে চাইছেন, কি বলবেন এই নিয়ে? নেতাজি আমাদের কাছে একটা বড় আবেগ। নেতাজি সুভাষচন্দ্র বোস মানে আমাদের কাছে প্রকৃত হিরো বলতে আমরা যা বোঝাই তিনি তাই। হ্যাঁ, ভারতবর্ষের এরকম একটা দেশপ্রেমিক সন্তান, এই বীর সন্তানের অন্তর্ধান রহস্য নিয়ে সবারই মনে যে প্রশ্ন আছে, আমার মনেও সেই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আছে। এবং আমি জানি যে আজকে হয়তো তিনি থাকতেন না বেঁচে, এতদিন পর্যন্ত আমরা অনেক কিছু দেখেছি, 3টে কমিশন হলো, গুমনামি বাবা, অনেক কিছু এলো, কিন্তু আমরা বুঝতে পারলাম না যে তার প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হলো না। আমাদের গোটা বিশ্ববাসী, ভারতবাসী এবং বাঙালি হিসেবে আমি এটা চাই যে এই প্রকৃত রহস্যটা বেরিয়ে আসুক, আমরা জানতে পারি অন্ততপক্ষে যে প্রকৃত কী ঘটনা ঘটেছিল নেতাজির সাথে, তার যে মৃত্যু ঘটেছিল কি না, রেনকোজি মন্দিরে যেটা আছে সেই চিতাভস্য, সেগুলো মানে সব ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে একটা ধোঁয়াশা। কিন্তু আমার মনে হয় যে এটা আমাদের জনমানুষের সবার সামনে আসা দরকার, এবং এটা যদি আসে তাহলে আমরা সবাই আনন্দিত হব, আমরা জানতে পারবো যে আমাদের এই বীর সন্তানের সাথে কী আদৌ কী ঘটেছে। বাণী বন্দনায় কচিকাচা আবাল বৃদ্ধ বন্ধু সকলেই মেতেছে। আপনি আপনার প্রিয় স্টুডেন্টদের জন্য কি চাইলেন আজকে মায়ের কাছে? আজকে প্রিয় স্টুডেন্টদের জন্য এটাই চাইলাম, প্রিয় স্টুডেন্টরা সকলে উপস্থিত। আমরা সবচেয়ে আমার ভালো লাগলো যেটা, যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে অংশগ্রহণ করলাম। এই আবহাওয়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল যে জিএসএপিতে, আমি খুব আপ্লুত এবং আমি চাই
যে আমার এই ছোট ছোট সন্তানরা, সন্তান সমাজ যেসব ছাত্রছাত্রীরা, এরা আগামী দিনে উন্নতি করুক, এই দেশ গঠনের দায়িত্ব নেই। আজকে একটা দুটো মহান দিন, আজকে একসাথে একটা আমরা বাণীবন্দনা করছি, তার সাথে একটা আমাদের দেশপ্রেমিক বীর সন্তানের জয়ন্তী পালন করছি। এই দুটো মিলেমিশে যাক, আমরা একটা সুন্দর ভারত, সুন্দর বাংলার স্বপ্ন দেখে আগামী দিনে এই স্বপ্ন যারা মানে কী করব, যাকে বাস্তবায়িত করতে পারে, সেই লক্ষ্যে এই শিশুরা নিজেরা তাদের সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে জেগে উঠুক, এটা আমি বললাম। সেকালে সরস্বতী পুজো আর একালে সরস্বতী পুজোর মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন এখন? পার্থক্য তো আছে, সমস্ত পুজোর ক্ষেত্রেই পার্থক্য, সমাজ ব্যবস্থাটাই পাল্টে যাচ্ছে, সব ক্ষেত্রেই পার্থক্য আসছে। কিন্তু পার্থক্য থাকলেও আমি যেটা দেখলাম যে এখনও পর্যন্ত সেই মেয়েরা বাসন্তীর শাড়ি, রঙের শাড়ি পরে, হলুদ শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি পরে এখনও আসছে, অঞ্জলি দিচ্ছে, সারা রাত অনলাইন কাজ করছে, কম্পিউটারের সফটওয়্যার ইঞ্জিনিয়ারও কিন্তু এসে মায়ের সামনে সরস্বতী স্তোত্র পাঠ করছে, এবং যে মায়ের পুজোতে যে কোনো রকম ঘাটতি না থাকে সেটা যাতে খুব সুন্দরভাবে সুষ্ঠাচারে পালন হয়, এটা দেখাশোনা করছে। এটা দেখে ভালো লাগলো। এটা চলছে, কিন্তু খানিকটা পার্থক্য তো হবেই। আপনার নাম? আমার নাম দেবব্রত ভট্টাচার্য, আমি সহকারী শিক্ষক, খিদিরপুর জিএসএফপি বিদ্যালয়। নমস্কার দাদা। ধন্যবাদ। যারা যারা এখন অঞ্জলি দিতে বাকি আছে